আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বেশ্যা কবিতার কথা মনে পড়ল এখন। বেশ্যা কবিতায় তিনি বলেছেন, বেশ্যাকে সকলে রাতের রানী হিসাবে ব্যবহার করে, কিন্তু দিনে যখন সে মারা যায় বা তখন তো জানাজা পড়তে মোল্লা মৌলবীরা এবং এলাকার সমাজপতিরা বিদ্যাপতিরা যাহাকে গতকাল রাতেই তাকে রাতের রানী সম্বোধন করে তাকে ইউজ করে এসেছে, তাকে সাহায্য করতে চায় না বা তার জানাজা পড়তে চায় না, তার কবরস্থ করতে চায় না বা কবরে দিতে চায় না। ঠিক তেমনি মানে একটা নিউজ দেখলাম, বাংলাদেশেরই মিডিয়ার একটা নিউজ, যে পরাশক্তি হওয়ার ঝোঁকে ভারত বুঝতেই পারছে না যে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো ভারতকে দূরে ঠেলে দিয়েছে। সংবাদ শিরোনামটা এরকমই। আমি এবার একটু এই সংবাদের বিশ্লেষণ করব, ভারতের পক্ষ নিয়েই করব, ডিরেক্ট বলে দিলাম যে ভারতের পক্ষ নিয়েই করব। এখন তিনি 3-4টি দেশের নাম ওখানে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বর হলো তুরস্ক, 3 নম্বর হলো আপনার চীন, 4 নম্বর হলো বাংলাদেশ। এই 4টা দেশের কথাই তিনি বলেছেন। বাংলাদেশের কথা তেমন গুরুত্ব পায়নি বা বাংলাদেশের কথা সেখানে অত গুরুত্বের সাথে বলাও হয়নি, কিন্তু বলতে চাচ্ছে বিশ্বের মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ছেড়ে এখন পাকিস্তানকেই বিশ্বাস করছে, কারণ বিশ্বাসের উপরেই নাকি সম্পর্ক হয়। এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নিয়ে অভিযান চালাচ্ছে। এখন পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করেছে, পাকিস্তানকে সঙ্গে নিয়ে কাজ করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ভারতকে একের উপর ট্যারিফ অর্থাৎ শুল্ক চাপিয়ে H-1B ভিসার নিষেধাজ্ঞা দিয়ে জনগণ পাঠিয়ে আরও ট্যারিফ বাড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের সাথে শত্রুতা করেছে। এখন দেখেন একটা একটা করেই সমাধান করে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এ কাজ করবে না কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নাকানিসুবানি বা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বিশ্বে করতে চাচ্ছে সেটার সামনে সবচেয়ে বড় যে ভেরিয়েশন অর্থাৎ বাধাটা, সেটা হলো ভারত। ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে গোলাম বা দাসে পরিণত করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে দমন করে ফেলতে পারে, তাহলে বিশ্বের অদম্য একচ্ছত্র মোড়লগিরি সে হাতিয়ে নিতে পারে। আর এই ক্ষেত্রে রাশিয়ার পরাজয় থেকে একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাঁচাচ্ছে হলো ভারত, যার কারণে রাশিয়া ভারতকে তেল সহ বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা দিচ্ছে। যে বিষয়ে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র নাটবল্টু টাইট দিতে চাচ্ছে, সেই বিষয়ে রাশিয়া ছাড় দিচ্ছে। এতে করে রাশিয়া উপকৃত হচ্ছে এবং রাশিয়া হিউজ পরিমাণ একটা সাপোর্ট পাচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিল যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না বলে বলা যেতে পারে ইউক্রেন আর ভারতের যুদ্ধ। ভালো করে বোঝেন। এখন রাশিয়া থেকে তেল কিনতে এগেন অ্যান্ড এগেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নিষেধ করেছে। রাশিয়া ভারত একদম ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে বিন্দু বিসর্গ পাত্তা না দিয়ে একেবারে ধুমছে সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন এর ফলস্বরূপ আমরা কি দেখছি? আপনারা কিছু দেখতে পাচ্ছেন? যাতে করে 500% শুল্ক আরোপের সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। এখন যখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না, তখন এশিয়া মহাদেশে যদি দাদাগিরি করতে হয় বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে তো টিকে থাকতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে দাদাগিরি আছে বা বসগিরি আছে সেটা তো টিকিয়ে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে উপায় কী? সেক্ষেত্রে উপায় হলো পাকিস্তান
আর এখন পাকিস্তানের ছোটো ভাই বাংলাদেশ। আপনারা দেখেন এই দুইটা দেশকেই মার্কিন যুক্তরাষ্ট্র সুযোগ সুবিধা কনস্ট্যান্টলি মানে আপনার দিয়ে যাচ্ছে। এবার আসুন তাহলে এখানে ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায়। ভারত মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল রাষ্ট্র, আমরাও কোনো অংশে কম নয়, এজন্য তারা বেশ্যা নয়, তারা কারোর ঘরের স্ত্রী হতে চায়। এখন কেউ যদি বেশ্যা হতে চায় তাহলে তো সে অন্ধকার ঘরে রাতে অনেকের কাছে প্রশংসা পাবেই, কিন্তু স্ত্রী তো হিসাবটা আলাদা। এই জন্য যে আমরা কারোর স্ত্রী হতে চাই, অর্থাৎ অর্ধাঙ্গী হতে চাই, আমরা কারোর বেশ্যা হয়ে রাতের রানী হতে চাই না। প্রবলেমটা ভারত আর পাকিস্তানের মধ্যে ওখানেই। 2 নম্বর চীন কেন ভারতকে হিংসা করবে না এবং পাকিস্তানকে কেন সহায়তা করবে না? ইতিমধ্যে ভারত চীনের বিমান যে স্ট্যাটাস ছিল, বিমান বাহিনীর যে স্ট্যাটাস 3rd পজিশন, সেই 3rd পজিশনটা ভারত ইতিমধ্যে অর্জন করে নিয়েছে। অর্থাৎ চীনকে পেছনে ফেলে ভারত সামনে চলে গিয়েছে। এতে করে কুসকুসানি খুসখুসানি এগুলো তো চীনের থাকবেই ভারতকে নিয়ে। এই জন্য জটিলতা ওখানে একটা ক্রিয়েট হয়েছে চীনকে। এই জন্য চীন পাকিস্তানকে ঘাঁটি মাটি যা আরও অনেক কিছু দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে চায়, যাতে করে বিমানে তো টপকাই ফেলছে, এখন সে সামরিক অথবা অন্য যে সেক্টরগুলো রয়েছে সেইগুলো সেক্টরে যাতে ভারত চীনকে টপকিয়ে যেতে না পারে। এই জন্য উত্তেজনা সৃষ্টি করার ক্ষেত্রে পাকিস্তানকে সহায়তা করেছে, যে পাকিস্তানকে যদি সহায়তা করি উত্তেজনার মধ্যে থাকলে ভারত এগিয়ে যেতে পারবে না। কিন্তু চাণক্য কৌটিল্য শাস্ত্রের এপিজে আব্দুল কালামের মিসাইল ম্যানের এপিজে আব্দুল কালামের সৌর জগতের দ্রষ্টা এসব ব্যক্তিবর্গের দেশ ভারত, তারা কূটনৈতিক চালে স্ট্রং খেলা খেলে। এখন চীন কেন তাহলে পাকিস্তানকে রাতের রানী বানাতে চাইছে, এখন হয়তো একটু উপলব্ধি করতে পেরেছেন। এরপরে সৌদি আরব সঙ্গত কারণেই নিরাপত্তার ইস্যুতে আপনার ভারতের সাথে রিলেশন ক্রিয়েট করবে বলে মনে হয় না। কারণ সৌদি আরবের নিরাপত্তার ইস্যুতে আপনার সৌদি মক্কা মদিনা এই অঞ্চলগুলো নিরাপত্তায় আমার জানা মতে ক্ষুদ্র জ্ঞান মতে যাদেরকে এখানে ভিন্নধর্মী অন্য ধর্মাবলম্বী লোকদের প্রবেশাধিকার নিষেধ। এখন ভারতের সাথে তারা প্রতিরক্ষা চুক্তি বা অন্য কোনো চুক্তি করলে তারা সেখানে আপনার প্রবেশ, কারণ এদের অন্য ধর্মাবলম্বী প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারা কাজে লাগাতে পারবে না। তারপরেও ভারত সৌদি আরবের সাথে এই বিগত বছরে বেশ কিছু প্রতিরক্ষার বিষয়ে চুক্তি করে ফেলেছে। অর্থাৎ পাকিস্তান থেকে আস্তে আস্তে, কারণ পাকিস্তানের শক্তি কাজে না গিয়ে সৌদি আরব খুব বেশি সুবিধা করতে পারছে না। এই জন্য ভারতের সাথে তারা সম্পর্ক বিল্ড আপ বা ক্রিয়েট করার চেষ্টা করেছে। যাই হোক, এখন ঘটনা কি আপনারা বুঝছেন। আর এখন বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র শীত করলে শীত, খাইত করলে খাইত, পাত করলে পাত, মানে যা বলতেছে তাই শোনা ছাড়া তার কাছে তো আর বিকল্প কোনো উপায় নেই। এই জন্য ভারত হতে চায় একদম অর্ধাঙ্গী বা স্ত্রী মর্যাদার, আর পাকিস্তান হতে চায় আপনার রাতের রানী। পার্থক্যটা এখন হয়তো বা বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।